অবশেষে শতভাগ পেনশনে চূড়ান্ত সুখবর ৩ ধাপে বাস্তবায়ন হচ্ছে নবম পে স্কেল। ১৫ মে আসছে লাখো কর্মচারীর জীবনের সবচেয়ে বড় ঘোষণা। বিস্তারিত পুরো ভিডিওতে। আসসালামু আলাইকুম। আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে নবম পে স্কেলের সর্বশেষ আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দৈনিক যুগান্তর ১০-৫-২০২৬। আসসালামু আলাইকুম। সরকারি চাকরিজীবী, পেনশনার এবং তাদের পরিবারের জন্য আজকের খবরটি হতে পারে অনেক বড় স্বস্তির সংবাদ। দীর্ঘদিন ধরে যে নবম পে স্কেল, শতভাগ পেনশন এবং নতুন সুযোগ সুবিধার বিষয়টি নিয়ে আলোচনা চলছিল, অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে বলে জানা যাচ্ছে। আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে গুরুত্বপূর্ণ বৈঠক শেষে এমন কিছু তথ্য সামনে এসেছে যা ইতিমধ্যেই সরকারি কর্মচারীদের মাঝে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সবচেয়ে বড় বিষয় হল শতভাগ পেনশন নিয়ে ইতিবাচক বার্তা এসেছে বলে বিভিন্ন মহলে আলোচনা চলছে। একই সঙ্গে নতুন ভাতা, অতিরিক্ত আর্থিক সুবিধা এবং ধাপে ধাপে পে স্কেল বাস্তবায়নের বিষয়টিও গুরুত্বের সঙ্গে সামনে এসেছে। তাই আজকের পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, কারণ শেষ পর্যন্ত থাকলে জানতে পারবেন এমন কিছু তথ্য যা আপনার ভবিষ্যৎ আর্থিক পরিকল্পনায় বড় প্রভাব ফেলতে পারে। আজ সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অর্থ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট নীতি নির্ধারকদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানা গেছে। বৈঠকে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের দাবি, বিশেষ করে পেনশন কাঠামো এবং বেতন বৃদ্ধির বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়। সূত্র অনুযায়ী অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে নতুন সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে ইতিবাচক মতামত উঠে আসে। অনেকেই মনে করছেন, বর্তমান মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে এই সিদ্ধান্ত সময়োপযোগী হতে যাচ্ছে। শুধু চাকরিরত কর্মচারীই নন, অবসরপ্রাপ্ত পেনশনারদের জন্যও এটি হতে পারে এক নতুন আশার বার্তা। তাই এই বিষয়টি নিয়ে এখন বিভিন্ন দপ্তরে এই বিষয়টি নিয়েই আলোচনা তুঙ্গে রয়েছে। বৈঠক শেষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের যৌথ সিদ্ধান্ত নিয়ে বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। জানা গেছে, ৩ ধাপে নবম পে স্কেল বাস্তবায়নের একটি খসড়া কাঠামো নিয়ে চূড়ান্ত পর্যায়ে কাজ সম্পন্ন হয়েছে। প্রথম ধাপে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের আর্থিক সুবিধা বাড়ানোর পরিকল্পনা রাখা হয়েছে বলে আলোচনা রয়েছে। দ্বিতীয় ধাপে ভাতা ও বিশেষ সুযোগ সুবিধা অন্তর্ভুক্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আর তৃতীয় ধাপে অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের পেনশন কাঠামো আরও শক্তিশালী করার বিষয়টি গুরুত্ব পাচ্ছে। এই কারণেই সরকারি কর্মচারীদের মধ্যে নতুন করে আশার আলো দেখা যাচ্ছে। সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে শতভাগ পেনশন। দীর্ঘদিন ধরে অনেক পেনশনার দাবি করে আসছিলেন যে বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় আগের পেনশন কাঠামো দিয়ে জীবনযাত্রা চালানো কঠিন হয়ে পড়েছে। সেই বাস্তবতা বিবেচনায় শতভাগ পেনশন কার্যকরের বিষয়টি এখন সবচেয়ে বড় আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। যদি এটি বাস্তবায়ন হয়, তাহলে অবসরপ্রাপ্ত লাখো পরিবার সরাসরি উপকৃত হতে পারেন। বিশেষ করে চিকিৎসা ব্যয়, পারিবারিক খরচ এবং দৈনন্দিন জীবনযাত্রার চাপ অনেকটাই কমে আসতে পারে। তাই এই ঘোষণার দিকে এখন সবাই অধীর আগ্রহে তাকিয়ে আছেন। এর পাশাপাশি নতুন ভাতার বিষয়টিও সমানভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সূত্র বলছে, বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা এবং বিশেষ সহায়তা ভাতার মতো কিছু সুবিধা নতুনভাবে পুনর্বিন্যাস করার বিষয়টি আলোচনায় রয়েছে। এতে কর্মচারীদের মাসিক আয়ের উপর ইতিবাচক প্রভাব পড়তে পারে। বিশেষ করে নিম্ন আয়ের কর্মচারীরা সবচেয়ে বেশি উপকৃত হতে পারেন বলে ধারণা করা হচ্ছে। দীর্ঘদিন ধরে যারা আর্থিক চাপে জীবনযাপন করছেন, তাদের জন্য এটি হতে পারে অনেক বড় স্বস্তির খবর। তাই নতুন ভাতা নিয়ে এখন বিভিন্ন মহলে উৎসাহ দেখা যাচ্ছে। অন্যদিকে সরকারি চাকরিজীবীদের পরিবারগুলো এই খবরের দিকে বিশেষভাবে নজর রাখছেন, কারণ একটি বেতন কাঠামো শুধু একটি কর্মচারীর জীবন নয়, পুরো পরিবারের ভবিষ্যৎকে প্রভাবিত করে। সন্তানের শিক্ষা, চিকিৎসা, বাসস্থান এবং ভবিষ্যৎ সঞ্চয়ের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো এই সিদ্ধান্তের সঙ্গে সরাসরি সম্পর্কিত। তাই যদি নতুন পে স্কেল কার্যকর হয়, তাহলে বহু পরিবার নতুনভাবে আর্থিক পরিকল্পনা করতে পারবে। এতে সামাজিক ও অর্থনৈতিক স্থিতিশীলতাও বাড়তে পারে। তাই এই ঘোষণা ঘিরে মানুষের আগ্রহ দিন দিন বাড়ছে। বিভিন্ন সরকারি দপ্তরে ইতিমধ্যেই এই সম্ভাব্য সিদ্ধান্ত নিয়ে কর্মচারীদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। কেউ বলছেন এটি হতে যাচ্ছে ইতিহাসের অন্যতম বড় আর্থিক সংস্কার, আবার কেউ বলছেন বাস্তবায়নের তারিখই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে আগামী 15 মে যেহেতু চূড়ান্ত ঘোষণার কথা আলোচনা হচ্ছে, তাই সবাই এখন সেই দিনের অপেক্ষায় আছেন। অনেক কর্মচারী মনে করছেন দীর্ঘদিনের দাবি অবশেষে বাস্তব রূপ পেতে যাচ্ছে। আবার অনেকে বলছেন সরকারি গেজেট প্রকাশের পরই প্রকৃত চিত্র পরিষ্কার হবে। তাই এখন প্রত্যাশা এবং উত্তেজনা দুটোই একসঙ্গে কাজ করছে।
অর্থনৈতিক বিশ্লেষকরাও মনে করছেন, যদি এই ধরনের সিদ্ধান্ত কার্যকর হয় তাহলে সরকারি চাকরি খাতে নতুন গতি আসতে পারে, কর্মচারীদের কাজের আগ্রহ বাড়বে, আর্থিক নিরাপত্তা বৃদ্ধি পাবে এবং কর্মক্ষেত্রে পজিটিভ পরিবর্তন দেখা যেতে পারে। অবসরপ্রাপ্তদের জীবনমান উন্নত হওয়ার পাশাপাশি নতুন প্রজন্মের কাছেও সরকারি চাকরি আরও আকর্ষণীয় হয়ে উঠতে পারে। এ ধরনের সিদ্ধান্ত রাষ্ট্রের দীর্ঘমেয়াদী প্রশাসনিক কাঠামোতেও ইতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই বিষয়টি এখন শুধু বেতন বা পেনশনের মধ্যে সীমাবদ্ধ নেই, এটি জাতীয় অর্থনীতির সঙ্গেও জড়িত। এই কারণেই পুরো বিষয়টি নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। সবশেষে বলা যায়, আগামী 15 মে সত্যিই যদি চূড়ান্ত ঘোষণা আসে, তাহলে এটি লাখো সরকারি চাকরিজীবী এবং পেনশনার পরিবারের জীবনে নতুন অধ্যায়ের সূচনা করতে পারে। শতভাগ পেনশন, নতুন ভাতা, অতিরিক্ত সুবিধা এবং 3 ধাপে পে স্কেল বাস্তবায়নের মতো বিষয়গুলো বাস্তবে রূপ নিলে তা হবে একটা বড় পরিবর্তন। এখন পুরো দেশের সরকারি চাকরিজীবী সমাজ অপেক্ষা করছে সেই ঘোষণার জন্য। আপনার মতে এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে সবচেয়ে বেশি উপকৃত হবেন কারা, চাকরিজীবী নাকি পেনশনার? আপনার মতামত কমেন্টে জানান। আর এমন গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন।